গতকাল 3 মিনিট প্লাসের একটা ভিডিও বানাইছিলাম প্রবাসী ভাইদেরকে নিয়ে। বলেছিলাম যে সর্বশান্ত হয়ে গরু বাছুর হাঁস মুরগি জমির বাপের ভিটামাটি বিক্রি করে দিয়ে বর্তমানে অনেকেই সৌদি আরবে আসতেছেন। এই ভুলটা কখনো করবেন না, কারণ বর্তমান সৌদির অবস্থা এতটাই খারাপ, হাজার হাজার মানুষ ঘুরতেছে বেকার, এখানে কোনো কাজের ব্যবস্থা নেই। তো এক ভাই কমেন্ট করেছে, দেখেন, বলেছেন যে ভাই আপনার কাছে কয়জন আছে, আমার কাছে নিয়ে আসবেন। তো তাকে আমি বলবো যে ভাই, আমি তো আসলে এই পেজটা হচ্ছে আমার ইসলামিক পেজ, যার কারণে এই ধরনের ভিডিও তেমন একটা দিই না। জাস্ট অডিয়েন্সদের সতর্কমূলক হিসেবে পোস্টটা করেছিলাম, যাতে কেউ প্রতারিত না হয়। আমার পিছনে এখন রাত প্রায় 10টা বাজে সৌদি আরবে রাত 10টা বাজে। তো এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যারা সৌদিতে আছেন একটু আসবেন। এটা হচ্ছে জুবাইল রিয়াদ পার্কিং মাঠ। এখানে এসে দেখবেন হাজার হাজার যুবক বাড়ি ছাড়া ঘর ছাড়া, কারোর আকামা আছে, কারোর আকামা এক্সপায়ার হয়ে গেছে, কারোর এক্সিট পড়ে গেছে, কারোর আকামার এমনভাবে মেয়াদ শেষ হয়েছে যে তার এই পুরো আকামার ভিতরে হয়তো 1 মাস 2 মাস কাজ করছে। আকামা করার টাকা সে যে ইনভেস্ট করছে এইটাই তার ওঠে নাই। তো ভাই, আপনার মতো লোক আসলে সৌদি আরবে অনেক দরকার, যে আপনি অনেক মানুষকে কাজ দিতে পারেন, কিন্তু আপনি কয়জনকে কাজ দিবেন ভাই? এখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার যুবক নিঃস্ব হয়ে জমি বন্ধক রেখে কিস্তি থেকে টাকা এনে সুদের উপরে লোন করে সুদের উপরে টাকা নিয়ে সৌদি আরবে আসতেছে। তাদেরকে আমি আবারও বলছি, ভাই আপনারা সৌদি আরবে বর্তমান প্রেক্ষাপটে আসবেন না। আর একটা কথা হচ্ছে, যারা টুকটাক কাম জানেন, বাড়িতে কাজ করে খাবেন, 15-20 হাজার টাকা যদি দেশে ইনকাম করতে পারেন, বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরবে আসবেন না ভাই। সৌদি আরবে আমিও কিন্তু একটা আশা নিয়ে আসছিলাম, তো আমার সেই আশা কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে। কারণ তারপর আমি একটা ভালো মানুষের মাধ্যমে আসছি, বিদায় আমি কিন্তু কাজ পাইছি, আলহামদুলিল্লাহ কাজ করতেছি। তো আমার পরিচয় তো আপনারা জানেন, নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছুই নেই ভাই। মসজিদে ইমামতি করতাম, প্লাস পাশাপাশি আমার নিজের একটা ফার্মেসি ছিল। তো মোটামুটি ভালো একটা জীবন যাচ্ছিল। তো ভালো কিছু করব, ছেলে মেয়েদেরকে নিয়ে ভালোভাবে থাকব, এই জন্যই প্রবাসে আসছি। তো এই প্রবাসে আসার পরে যে সমস্ত জিনিস দেখতেছি, আমি হতাশ হয়ে যাচ্ছি। কারণ আমি নিজে আলহামদুলিল্লাহ কাজ পেয়েছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়, কিন্তু এখানে বর্তমানে কেন আসবেন না আপনারা? এখানে এসে আপনারা বছর শেষে আকামার যে টাকাটা, এই টাকাটা আপনারা তুলতে পারবেন না ভাই। 100% এই সৌদি আরবে যে ভালো আছে সে ভালো। দেখেন, আরেক ভাই কমেন্ট করেছে যে আমি 10 বছর আছি, কিছুই করতে পারিনি। আরও একজন বলেছে, দেখেন, তিনিও প্রবাসী, লিখেছেন যে ভাই আপনি সঠিক কথা বলেছেন। তো ভাই, আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি, আমি কোনো ভুলভাল তথ্য দেওয়ার চেষ্টা করি না। আমার কাছ থেকে কোনো ভুল তথ্য পাবেন না ইনশাল্লাহ। সৌদি আরবে কখন কোথায় কি ঘটে বর্তমান আমি দেখতেছি, তুলে ধরার চেষ্টা করব। আমি কাউকে সৌদি আরবে আনিও না, আমি কোনো দালালও না, কোনো দালালি করিও না, জীবনে করবো না ইনশাআল্লাহ। তো আমার কোনো অডিয়েন্স, আমার কোনো আত্মীয় স্বজন এই মুহূর্তে যেন সৌদি আরবে না আসে, কারণ সৌদি আরবের অবস্থা খুবই ভয়াবহ। যে ভালো আছে সে ভালো, যে খারাপ সে কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে। সুতরাং উল্টাপাল্টা কেউ কমেন্ট করবেন না। যেটা সত্য, যদি আপনি সৌদি আরবে থাকেন, অবশ্যই আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার দেশের কোনো ভাই যেন সৌদি আরবে এসে বিপদে না পড়ে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। কারণ আপনার একজন দেশের ভাই এই হাজার হাজার কিলোমিটার দূরে এসে সে বিপদে পড়বে। কয়েকদিন আগে নিউজে আপনারা দেখছেন যে একজন লোক না খেয়ে মারা পর্যন্ত গেছে, 1 সপ্তাহ না খেয়ে রয়েছে। তো দালাল চক্করে পড়বেন না। আর বর্তমানে আপনি যে কোনো বিষয় হোক, ফ্রি বিষয় হোক, কোম্পানি বিষয় হোক, আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরবে না আসাই ভালো। তো ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন সবাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।